কিছুদিন আগে মোবাইল চোর সন্দেহে মুচিপাড়ার হস্টেলে সেখানে গণপিটুনি এবং তার জেরে এরশাদ আলমের সেখানে গণপিটুনিতে খুন হন এরশাদ আলম, তার মৃত্যু ঘটে এবং এই ঘটনায় ইতিমধ্যেই সেখানে পৌঁছেছে অর্থাৎ বউবাজারের যে হস্টেল, মুচিপাড়ার যে হস্টেল, সেই হস্টেলে ফরেনসিক দল, নমুনা সংগ্রহে ফরেনসিক দল। আমাদের প্রতিনিধি বিক্রম দাস রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, এই মুচিপাড়ার গণপিটুনির ঘটনায় তদন্তে নেমে প্রথমেই পুলিশকে প্রচুর অবস্টাকেলসের সম্মুখীন হতে হয়েছিল। আধ ঘন্টার মতো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। দ্বিতীয়ত, যখন ঘটনা ঘটছে বাইরে থেকে তালাবন্ধ ছিল, পুলিশ সেখানে ভিতর থেকে তালাবন্ধ ছিল, পুলিশ সেখানে চেষ্টা করেও ঢুকতে পারেনি। অর্থাৎ একের পর এক বাধার সম্মুখীন হতে হয়েছে এবং ফাইনালি সেখানে ফরেনসিক দল। দেখো, তোমাকে যেটা জানাবো, ইতিমধ্যেই ফরেনসিক বিশেষজ্ঞরা তারা কিন্তু এসে পৌঁছেছে, সঙ্গে কলকাতা পুলিশের হোমিসাইড শাখার আধিকারিকরাও রয়েছে। গত শুক্রবার দিন মুচিপাড়া যেই হোস্টেলে এই ঘটনা ঘটেছে সেই হোস্টেলের সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। তোমাকে দেখাবো এই সেই উদয়ন হোস্টেল, যেখানে কার্যত এক ব্যক্তি যার নাম এরশাদ আলম, তাকে মোবাইল চোর সন্দেহ করে পিটিয়ে মেরে ফেলা হয়, এমনটাই অভিযোগ। এবং তারপরে যেটা সবথেকে চাঞ্চল্যকর বিষয় উঠে আসে পুলিশের তদন্তে, তা হলো যে এই হোস্টেলের পাশে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেখানে ঘটনার দিন সকাল 8:45 থেকে 9:15 অবধি যে ফুটেজ, প্রায় আধ ঘন্টার ফুটেজ কিন্তু ট্যাম্পার করা হয়েছে, সেই ফুটেজ ডিলিট করে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে। যেটা পুলিশের অভিযোগ আরও, যে যখন এই ব্যক্তিকে মারধর করা হচ্ছিল ঠিক একই সময় সাইমালটেনিয়াসলি 3 জন ছাত্র বা আবাসিক তারা কিন্তু সিসিটিভি ফুটেজ ডিলিট করার কাজ করছিলেন। অর্থাৎ ক্রিমিনাল মাইন্ড কোন জায়গায় রয়েছে এই ছাত্রদের, সেই বিষয়টা কিন্তু পুলিশের তরফ থেকে তুলে ধরা হয়। আপাততভাবে এখানে ফরেনসিক বিশেষজ্ঞরা এসছেন এবং তারা কিন্তু এই নমুনা সংগ্রহ করবেন, সঙ্গে সঙ্গে সিসিটিভি ফুটেজ কারা বা কিভাবে ডিলিট করলো সেটাও কিন্তু খতিয়ে দেখা হবে। নজর রাখো বিক্রম, তুমি ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে, এই বউবাজার হস্টেলে পৌঁছেছে ফরেনসিক দল, তারা নমুনা সংগ্রহের কাজ চালাচ্ছেন। সেখানে সঙ্গে রয়েছে হোমিসাইড শাখা এবং কলকাতা পুলিশও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।